গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান, ইবাদত বন্দেগীর সময় পার করছেন মুসল্লিরা। বাদ ফজর বয়ান শুরু করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। এখন মুসল্লিরা নিজ নিজ নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। সকাল 9:30টায় তালিমের মৌজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব। এ পর্যন্ত 49 দেশের 1449 জন বিদেশি মেহমান এসেছেন। এছাড়া বিভিন্ন জেলার লাখো মুসল্লি মাঠে অবস্থান করছেন। সকলের নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শুক্রবার শ্বাসকষ্টজনিত কারণে আরও 2 মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে তৃতীয় পর্বে 3 মুসল্লি মারা গেছেন। আজ বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। এর আগে 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি সুয়ারি নিজামের ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভি অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, এখন কে বয়ান করছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিরা কি বলছেন? এখন বয়ান করছেন ভারতের যে মাওলানা অর্থাৎ মাওলানা সাদ কান্দলভির ছেলে ইলিয়াস বিন সাদ। তিনি বয়ান করছেন ইহকাল কিভাবে তৈরি করবেন, পরকালের চির শান্তির আশায় কিভাবে ঈমান মজবুত করবেন, কিভাবে দিনের পথে কাজ করবেন, এই সকল বিষয়ে বয়ান করছেন। আর এই বয়ান সাথে সাথেই তর্জমা করে দিচ্ছেন বাংলাদেশের মাওলানা ওসামা। আমরা দেখছি যে সকল মুসল্লিরা যারা এসেছেন তারা গভীর ধ্যানে মগ্ন হয়ে সকাল থেকে বয়ান শুনছেন। তারা এই বয়ানকে বাস্তব জীবনে কাজে লাগানোর হয়তো চেষ্টা করবেন। আর সার্বিক পরিস্থিতি বলতে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় রয়েছে। আমরা সকালে দেখেছি সেনাবাহিনীর একটি দল বিদেশির গেইটে এসে খোঁজখবর নিয়েছেন। পুলিশের যে নিরাপত্তা বা অন্যান্য বাহিনীর যে নিরাপত্তায় রয়েছেন তারা আগের মতোই কাজ করে যাচ্ছেন। সিসিটিভি ওয়াচ ক্যামেরা থেকে মনিটরিং করছেন। একইভাবে খিত্তায় অর্থাৎ প্যান্ডেলের ভিতরে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। আর অজু গোসল বা পয়ঃনিষ্কাশন কোনো ধরনের ক্ষোভ নেই। অত্যন্ত সুশৃঙ্খলভাবেই ইজতেমার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে সারাদিনে নতুন করে কয়েক হাজার মুসল্লি তাবলিগের বিভিন্ন মেয়াদের জন্য নাম লিখাবেন। আর বিকেলে গণবিয়ের কথা রয়েছে, অর্থাৎ যৌতুকবিহীন বিয়ে হবে। আর প্রতি ওয়াক্ত নামাজ শেষেই বয়ান হয়ে থাকে মাগরিব পর্যন্ত, সেটাও হবে। কোন দেশের মাওলানারা কিভাবে বয়ান করবেন, কখন বয়ান করবেন তাও নির্ধারিত হয়ে গেছে। আর বিদেশি মুসল্লি প্রায় 1,500 এসেছেন বলে আমরা জানতে পেরেছি। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে শেষ মুহূর্তে পর্যন্ত। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এইখানে কয়েকজন মুসল্লি আছেন যে ভারত থেকে এসেছেন। এরকম একজন মুসল্লির সাথে আমরা একটু কথা বলে নিব যে আপনি কোত্থেকে এসেছেন, কতদিন ধরে আসছেন, এখানে পরিবেশ পরিস্থিতি কীরকম একটু যদি বলেন। আমি ভারত ত্রিপুরা থেকে এসেছি। আজকে প্রায় 3 দিন হয়ে গেল। আমাদের কোনো সমস্যা হচ্ছে না, মাশাআল্লাহ। খাওয়া দাওয়া সব কিছু ভালো চলছে। আমাদের যে পুলিশ যে গার্ডটা সবাই আমাদের নিরাপত্তা ঠিকে দিচ্ছে, কোনো সমস্যা হতে যাচ্ছে না। তারপর যে বয়ান হচ্ছে, আমরা বয়ান শোনার উদ্দেশ্যে এসেছি। ওখানে আমাদের ইসলাম কিভাবে ভালোভাবে চলা যায়, কিভাবে বোঝানো যায়, সেটা আমরা বুঝতে এসেছি, যার ফলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনি এই ইজতেমায় কত বছর ধরে আসছেন? আমি আজকে প্রায় 3-4 বছর ধরে আসি। 3-4 বছরের মধ্যে থেকে এবারের কোনো পার্থক্য দেখছেন কিনা? না, এমন কোনো সমস্যা আমি দেখিনি। মাশাআল্লাহ ভালো আছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে একটু টানপোড়েন চলছে, সেটা কি কোনো রকমের প্রভাব আপনাদের উপর পড়েছে? ওইটার প্রভাব আমরা বলতে পারি না, ওইটা আমরা দেখি নাই। ওই প্রভাব দেখলে না বলতে পারবো, না দেখলে কি করবো। ফারজানা, এই ইজতেমা ময়দানে শুধুমাত্র প্রতিবেশী ভারত নয়, পাকিস্তান, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, জার্মান বিভিন্ন দেশ থেকে প্রায় 1500-র মতো বিদেশি মেহমান রয়েছেন। তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তাদের নিরাপত্তার জন্য বাড়তি
বাড়তি নজরদারি রয়েছে প্রশাসনের, তীক্ষ্ণ নজরদারি রয়েছে। যদিও সামাজিক ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুরের টঙ্গীর তুরাগপাড় থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার।